কেমন আছো আমার স্নেহ ছাত্রছাত্রীরা? সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি। আজকে মাইনর হিস্ট্রি যে কোশ্চেন্স গুলো বলবো, অর্থাৎ মাত্র তোমাদের যে কোশ্চেন্স 12টা বলতে চলেছি, এই 12টা প্রশ্নের মধ্যে তোমাদের কটা করতে হয়? 10 নম্বরে দুটো, 5 নম্বরে 4টে। তোমরা এটা ভালো করে জানো। আমি তোমাদের বলে দিচ্ছি, এই 12টা প্রশ্নের মধ্যেই 6টা, টোটাল তো 6টা হচ্ছে, 6টা প্রশ্নই তোমরা কমন পাবে। শুধুমাত্র 6টা প্রশ্ন কমন পাবে না, 6টা প্রশ্নের বাকি যে কোশ্চেন গুলো থাকবে সেইগুলো কমন চলে আসবে। আর এই 12টা কোশ্চেন্স এমন ভাবে তৈরি করা হয়েছে, সেইভাবে যদি তোমরা রেডি করতে পারলে তাহলে তোমাদের এই মাইনর হিস্ট্রি পরীক্ষাটা দুর্দান্ত হবে, দুর্দান্ত হবে। ওকে, তো চলো বেশি কথা বলছি না, আমার স্নেহের আদরের মাইনর হিস্ট্রি ছাত্রছাত্রীদের বলবো আগে সাবস্ক্রাইব করো। যদি অবশ্যই এই প্ল্যাটফর্মকে তোমার মনে হয় যে ধীরে ধীরে এই প্ল্যাটফর্মটা আমাদের উপযোগী হয়ে উঠছে, তাহলে অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইবটা করবে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, তোমাদের মাইনর সাবজেক্ট আশা করছি আজকের মধ্যেই শেষ করে দেবো, আজকের মধ্যে আশা করছি। তো আজকে মাইনর শেষ হয়ে গেলে কাল থেকে বা পরশু থেকে এসইসি স্টার্ট হবে। ওকে, কাল বা পরশু থেকে তোমাদের এসইসি বিষয় স্টার্ট করব। আর এমন ভাবে এসইসি সাবজেক্টের সাজেশন আনতে চলেছি যেটা তোমরা এখনো ভাবতে পারোনি, আর পারবেও না। আপলোড যেদিনই হয়ে যাবে সেদিন বুঝতে পারবে যে এইভাবেও এসইসি সাবজেক্ট সাজেশন আপলোড করা যায়। দেখো যখন আপলোড করব তখন দেখে নেবে। তো চলো, সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমাদের সাবস্ক্রাইব মানে হচ্ছে সাপোর্ট, আর সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারবে না। আমি কেন, কেউ এগোতে পারবে না। তার জন্য অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। মাত্র 12টা প্রশ্ন, চলো তোমাদের বলে দিই, দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা বলছি ধরে নাও এটাই তোমাদের কোশ্চেন্সে চলে এসেছে। প্রথম প্রশ্ন হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। এই গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, এই কোশ্চেন্সটা কিন্তু এইভাবে আসতে পারে যে গুপ্ত সাম্রাজ্যের পতনে হুন আক্রমণ কিভাবে দায়ী ছিল। ওকে, এইভাবে কিন্তু আসতে পারে। 2 নম্বর প্রশ্ন কিন্তু টিকা রেখেছে, মাত্র 3টে টিকা রেখেছি। 3টে টিকার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা আসবে, ভালো করে শোনো। টিকা রেখেছি কি, মৎস্য অন্যায়, সুফি ও ভক্তি আন্দোলন, আর একটা কৌলিন্য প্রথা। তো এই যে 3টে টিকা রেখেছি, এর মধ্যে সুফি আর ভক্তি আন্দোলনটা বেশি করে দেখবে। 100% বলে দিচ্ছি, তোমাদের টিকা যদি দিল তাহলে দেবেই এই ইয়েটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মৎস্য অন্যায়, সুফি আর ভক্তি দিলাম, আর কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথাটা খুব জোর দিয়ে দেখতে হবে না, তবে এই দুটো অন্ততই দেখতে হচ্ছে। আচ্ছা, নেক্সট, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি। প্রকৃতি মানে তোমাদের কারণ ও ফলাফল দিয়ে আসতে পারে। নেক্সট তোমাদের দেখো, পৃথ্বীরাজ চৌহান, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, এর কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে পল্লব চালুক্য দ্বন্দ্বের কারণ ও প্রকৃতি আলোচনা করো। নেক্সট, সাম্রাজ্য নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। দেখো একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এই যে শশাঙ্কটা বললাম, এই শশাঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট, শশাঙ্কের কৃতিত্বটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আর তোমাদের দেখবে পৃথ্বীরাজ চৌহান আর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী বলেছি না, তো তার মধ্যে দ্বিতীয় পুলকেশীটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। নেক্সট দেখো, সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করো। গুর্জর প্রতিহার বংশের গুরুত্ব বা এর উৎপত্তি এটাকে বলা হয়, আলোচনা করো। আচ্ছা, আর দেখো তোমাদের কোশ্চেন রেখেছি 3টে রেখেছি। তো তার আগে বলে দিচ্ছি, সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই বলছি আগে সাবস্ক্রাইবটা করে নাও। আগে সাবস্ক্রাইব করে রাখো, করা মানে হচ্ছে এবার যেভাবে এমন ভাবে সাজেশন তোমাদের আসতে চলেছে যে তোমাদের হাতে এনাফ টাইম থাকবে তার আগেই আমি শেষ করে দেবো। এভাবে কিন্তু টেকনিক্যালি ভাবে আনতে চলেছি। ওকে, আচ্ছা চলো। তো এবার কথা হচ্ছে, হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে চোলরাজ বংশের সামুদ্রিক ক্রিয়াকলাপ আলোচনা করো, বা এদের শাসন ব্যবস্থাটা ওইভাবেও কিন্তু দিতে পারে। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে প্রথম ও দ্বিতীয় তরাইনের মধ্যে তুলনামূলক, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় তরাইনে যে যুদ্ধ হয়েছিল তার মধ্যে তুলনামূলক আলোচনা। তার মানে কি, এই তুলনামূলক আলোচনা হচ্ছে মেন কোশ্চেন। কিন্তু এটা করলে আর একটা ফায়দা কি আছে বলতো, যদি দুটো কোশ্চেনকে আলাদা করে দেয়, যে দেখা গেল যে প্রথম তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, বা দ্বিতীয়টা যদি আলোচনা করো, তো মানে কি আলাদা করে দিলে কিন্তু যেহেতু তুমি তুলনা করছো তাই কিন্তু তুমি আলাদা করেও করে আসতে পারবে। ওকে, আর লাস্ট প্রশ্ন কি দিয়েছি, রাজপুত শক্তিগুলির পতনের কারণ আলোচনা, রাজপুত শক্তিগুলির পতনের কারণ আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন বলে দিলাম। একটা এক্সট্রা কোশ্চেন আছে, সেটাকে সব থেকে শেষে দেখবে সময় পেলে, সেটা হচ্ছে হিন্দু মুসলমান সমন্বয়বাদী ধারণা আলোচনা করো। ওকে, তো তোমাদের মাইনর হিস্ট্রি কোশ্চেন্স দিয়ে দিলাম। এই কটা কোশ্চেন্সকে রেডি করলে ব্যাস, আর কোনো চিন্তা নেই। যত পারবে শেয়ার করে সাবস্ক্রাইবটা করে রাখো, আর অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট এবং একটু ভালোবাসা দাও। আমি অনেক কিছু তোমাদের জন্য করতে চাইছি। ভালো থেকো, সুস্থ থেকো।